नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি শীষ পালংয়ের চচ্চড়ি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি ৬-৭টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ বড় চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটাকে গরম করে নেব। এই দেখুন তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি শীষ পালংয়ের ডাঁটা, মিষ্টি কুমড়ো, শিম, আলু আর রাঙা আলু। সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নেব। বেগুনটাকে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শীষ পালংয়ের শাকগুলো। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা। শাকগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সমস্ত সবজিগুলো মজে গিয়েছে আর পালং শাক থেকে জলও উঠেছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। পালং শাক থেকে যে জল উঠবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হবে। আর দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা আর এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবজির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন সবজির জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেল শীষ পালংয়ের চচ্চড়ি। আপনারা নিরামিষের দিনে এইভাবে শীষ পালংয়ের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল শীষ পালংয়ের চচ্চড়ি।